পুরুষের রাগের পরিমাণ যতই হোক না কেন শেষমেশ নারীর ভালোবাসার কাছে হেরে যায়। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই, প্রতিটা মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে। মেয়েরা পছন্দের মানুষটির সাথে আপনি আপনি করে কথা বলতে প্রচণ্ড ভালোবাসে। কখনো কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না। আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে, সময় সে এমনিতেই দিবে। প্রিয় মানুষটিকে খুশি করার জন্য মিথ্যে না বলে, মিথ্যে আশা না দিয়ে যতটা সম্ভব নিজের দিক থেকে সবটুকু দিয়ে আগলে রাখার চেষ্টা করে যান, দেখবেন সফল হবেন। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে তোমাকেই প্রথমে খোঁজে। রাতের পর যেমন দিন আসে, তেমনি কষ্টের পরও একদিন সুখ আসবে। অতিরিক্ত চিন্তা বাদ দাও, যা তকদিরে আছে তাই হবে। ভালো আছি বলে মুচকি হাসি দাও। যে তোমার অনুভূতি বোঝে না, তার কাছে অভিযোগ করাটাই বেকার। যে মানুষ অন্যের কথা না ভেবে স্বার্থপরের মতো নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয়, সে আর যাই হোক কারো ভালোবাসার মানুষ হবার উপযুক্ত নয়। পৃথিবীতে এত মানুষের মধ্যে শুধু একজনকে ভালোবেসেছি, তাকে না পেলে অভিযোগ তো থাকবেই। তাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হয়। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরনো মানুষদের আর আগের মতো গুরুত্ব দেয় না। যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে, সে নারী দুর্বল নয়, বরং জ্ঞানী ও বুদ্ধিমতী। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধ হয় ভালো। সত্যিকারের জ্ঞানী হওয়ার প্রতিক্রিয়া শুরু হয় তখনই, যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায়। দুর্দিনে সুসময়েও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায়, তাকে কখনো হারাতে দিবেন না। সে আপনার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার কখনো পেট ভরে না। কারণ লুটের মাল কুইট হতে সময় লাগে না। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। মনের মানুষকে জিজ্ঞেস করুন, তুমি আমাকে কেন ভালোবাসো? যদি উত্তর দেয়, আসলে আমি জানি না তোমাকে কেন ভালোবাসি, তাহলে বুঝবেন সে সত্যি আপনাকে ভালোবাসে। আমাদের জীবনটা অদ্ভুত, কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে। ঝগড়া ঝামেলা, লোক ডিভোর্স এসব আমার পছন্দ না। সম্পর্ক টিকিয়ে রাখতে একজন চেষ্টা করলে ঝগড়া ঝামেলা, লোক ডিভোর্স হবেই। কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে চাইলে দুজনেই ভালো থাকা যায়। বাঁচবেন আর কয়দিন, দেখতে দেখতে 60 বছর চলে যাবে। তাই প্রত্যেকটা স্বামী স্ত্রীর উচিত মিলেমিশে সম্পর্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।